شيء علما بسم الله الرحمن الرحيم يا আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেতুস কিচেন উইথ বিল ফুড। তো আজকে আমি একটা সিজনাল ফল দিয়ে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো আচারের। তো প্রথমে আমি চালতা গাছে চলে আসলাম। আমি বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে শ্বশুরের গাছ থেকেই চালতা পেরে আচার বানাই, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। গাছটা অনেক বড়, আর চালতাও প্রচুর ধরছে, কিন্তু আমি জুম করে ভিডিওটা করতেছি, এই জন্য হয়তো এতটা স্পষ্ট না। আর চালতাগুলো কিন্তু সব উপরে, নিচের চালতাগুলো কিন্তু অলরেডি খাওয়া শেষ হয়ে গেল। তো আজকে আমি এই 10 থেকে 12টা চালতা নিয়ে নিলাম, কেটে কুটে যাই হোক সেটা দিয়ে তৈরি করব আমার আজকে রেসিপি। তো আমি চালতাটা কিভাবে কাটবো সেটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আপনারা আমি যতটা না বলে বোঝাতে পারবো ততটা আপনি দেখে বুঝবেন কিভাবে কাটতে হয়। এই প্রথম চালতাটা কিন্তু এখনো ভালো করে সেভাবে বাটতে হয়নি, একদম স্লাইস করে পাতলা করে কেটে নেবেন। আর তার জন্য আমি কিন্তু একটা ইউনিকভাবে কাটবো, আমার ওইভাবে আর এক্সট্রা আবার কষ্ট করতে হবে না, আমি যেভাবে স্লাইস করতে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলাম। এবার দেখতে পারবেন প্রত্যেকটা চালতার কতটুকু স্লাইস হয়েছে। আপনাকে ঠিক যেরকম চাইছেন ঠিক এরকম যদি এভাবে কেটে নেন তাহলে একেবারে সেম এরকমই হবে। আপনি আর আবার কষ্ট করতে হবে না, শুধু প্রথমে একটু এভাবে কেটে নেবেন তাহলেই হবে। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখছেন প্রত্যেকটা কি সুন্দর করে কেটে নিলাম। আমি এইভাবে প্রত্যেকটা চালতায় এরকম পাতলা পাতলা করে কেটে নিব। তো এই রেসিপিটা কিন্তু এখন চালতা খুব একটা কমন রেসিপি বললেই চলে। আর আমি প্রত্যেক বছরেই আমার শ্বশুরের গাছ থেকে চালতা পেরে রেসিপিটা করি। তো চালতার আচার কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকে পছন্দ করি, বিশেষ করে স্কুল গেটে মামার সেই চালতার আচার। মামা যে কী দিয়ে বানাইতো, কীভাবে বানাইতো, মানে এত মজা লাগতো। আর বিশেষ করে ওই শৈশবকালে সবাই মিলে চেটে পুটে চালতার আচার খাওয়াটা, আসলে চালতা বানাইতে গেলে আমার ওই বিশেষ করে ওই কথাটাই মনে পড়ে বেশি, যে স্কুল গেটের মামার চালতার আচার। ওরকম হবে না, কিন্তু আমি ওই ফিলিংগুলো এখনো, তো ওই স্মৃতিগুলো তো আসলে ভোলা যায় না, কোনো না কোনো এককালে হয়ে যায়। এখন হয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে, মনে কয়েকদিন পরে আমি আমার পোলাপানের সাথে শেয়ার করবো সেম এরকম। তো এখানে অনেকগুলো চালতা, 10 থেকে 12টা চালতা কিন্তু কেটে কুটে নিলাম। তো এবার উপকরণে চলে আসলাম। এই যে শুকনো খোলাপাতি, আমি কতগুলো শুকনো মরিচ শুকনো খোলাই টেনে নিব, একটু হালকা মুচমুচে করব। তারপরে এখানে দিয়ে দিব চালতার আচারে যে মশলাটা, সেইটা পাঁচফোড়ন। এখানে পাঁচটা না 6টা দিয়েছি। তো আমি সবগুলো পাঁচফোড়ন তো সবগুলোই আছে, তার মধ্যে একটা এক্সট্রা আবার দিলাম জিরা। তো এগুলো সবগুলো টেনে নিয়ে গুঁড়ো করে আনবো শুকনোই। তো এর আগে এখানে যে কাজটা করব, চালতাগুলো আমি সিদ্ধ করে নিব। দেখছেন বড় একটা